শাক তুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে। ভালো আছেন আপা? হ্যাঁ আপা ভালোই আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ। বলছি খাওয়ালের দোকান থেকে হিসাবটা নিয়ে আসছিলেন, টাকাটা আর দেওয়ার কথা ছিল, দেবেন না? তোমার খাওয়ালের তো টাকা দেবই, কিন্তু তোমার খাওয়ালের তো কাজ কাম কেমন কি করি বেড়াই। ওই সারাদিন দেখি ওই পাড়ায় হচ্ছে যারা নেশাভান করে তাদের সাথে ঘুরে ঘুরি বেড়ায়, ওখানে যায় সময় টুমাই দেয় সারাদিন। ওখানে যখনই দেখি তখনই দেখি তোমার খাওয়ালোই ওই যে ওখানে একটা বাড়ি আছে, ওই বাড়ি বসে কিনি খায়। খাওয়ালে কিছু বলতে পারো না? আসল আসল কিছু করো না তোমার খাওয়ালে? কি কন আপা, আমি তো জানিনি। খাওয়াল তো প্রতিদিন সকালে দোকানে চলে যায়, আবার সে দুপুরে খাতে আসে, আবার সে রাত্রি আসে। আমি তো মানে পিসটা ঘুরে বেড়াইলাম, কি করব। সাল বড় হয়েছে, কিছু বলতেও পারছি না। আচ্ছা আপা আপনি বললেন, আমি ওকে যাই বলবো না। আচ্ছা আপা আসি, টাকা দেবে? টাকা তো দেবই। তোমার সালের কাছে আমি জিনিস নিয়েছি, হয়তো কয়দিন দেরি হয়েছে, 6-7 মাস, তাই বলে কি টাকা দেবো না? কিন্তু তোমার সাল একটু নিষেধ করো, তুমি একটু সালটাকে একটু নিষেধ করো। আর এদের টাকা নেও, এদের টাকা দিচ্ছে, আমার না কয়দিন দেরি হয়েছে। এই নাও টাকা নাও। এই টাকার জন্য আবার এই কয়টা টাকার জন্য আবার বাড়ির বারবার করে লোক পাঠায়। দেখো লোকজন দেখো। দাও তোমার কাছে দাও, আচ্ছা বোনা নে তোমার দোকানে দাও। এলাকায় কারোর বিয়ে টিয়ে হচ্ছে না যে বিয়েটা ভাঙবো? এলাকার সাল পাল সব ভালো হয়ে গেছে নাকি? আন্টি লেট হয়ে গেল, এই মাসের বেতনটা নেন। এই নেন আন্টি, এই মাসের বেতনটা নেন। কিসের টাকা দিচ্ছ গো? আন্টি ওই যে আমরা কোনে বসি, কোন কি করে বেড়াচ্ছি, এই যে এইগুলো যাচাই বাছাই করে ঘুরি ঘুরি দেখি বাড়িতে বলেন এটার মাসের বেতন আছে না আন্টি, এই নেন রাখেন না। কি করছো তার জন্য আর বেতন নেবো? আচ্ছা তুমি সাল দিচ্ছাও দেও, আবার তো এগুলো দায়িত্ব নিয়ে কাজ কাম করি। এই 500 দিয়ে ভালো মন্দ বাজার করে কয়দিন খায়েন, হ্যাঁ আবার খোরা গেলে পারে আবার কারোর আবার লাগেন, আবার এসে দিয়ে যাবেন, থাকেন।